নমস্কার, মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জয় হিন্দ বা বিমানবন্দর মেট্রো স্টেশন, যা কিনা দেশের মধ্যে সবচেয়ে বড় মেট্রো স্টেশন এবং এটি কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের অধীনে পড়ে। তো গতকাল আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম এই বড় মেট্রো স্টেশনের উপরিভাগ, অর্থাৎ যেখানে একদম সমতলে যা রয়েছে সেখানে কিন্তু একদম পার্কের মতো বানানো হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল গাছ, বনসাই এবং সঙ্গে ফোয়ারাও রয়েছে। তো আসুন ভিডিও দেখতে দেখতে আমরা জেনে নিই এই স্টেশন সম্পর্কে দু চারটি কথা। আর প্রসঙ্গত বলে রাখি, এই যে জায়গাটি দেখছেন এখান দিয়ে কিন্তু প্যাসেঞ্জাররা ঢুকবেন, মানে ওপর থেকে নিচে নেমে আসবেন এবং এসে টিকিটিং বা টোকেন বা স্মার্ট কার্ডের মাধ্যমে ভেতরে ঢুকবেন এবং ঢুকে ট্রেন ধরার জন্য কিন্তু নিচের তলায় চলে যাবেন। তো আসুন জেনে নিই দু চারটি কথা। জয় হিন্দ বা বিমানবন্দর মেট্রো স্টেশনটি হলো নোয়াপাড়া বারাসাত মেট্রো লাইনের একটি স্টেশন ও গড়িয়া বিমানবন্দর মেট্রোর প্রান্তিক বা টার্মিনাল স্টেশন। এটি আগামী 22শে আগস্ট 2025 তারিখে উদ্বোধন করা হবে, যা কলকাতা শহরের প্রধান বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষেবা প্রদান করবে। প্রসঙ্গত বলে রাখি, একসময় এখানে অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত ইএমইউ পরিষেবাও কিন্তু ছিল, সেটি অবশ্য ছিল ওপরে, এখন সেটি আর নেই। প্রথমে এই স্টেশনটি উপরে তৈরি হওয়ার কথা হলেও পরবর্তীতে ভূগর্ভে নির্মিত হয়। স্টেশনটি সমতল থেকে প্রায় 12 মিটার নিচে অবস্থান করছে। এতে করে ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ দক্ষিণেশ্বর লাইনের যাত্রীরা নোয়াপাড়া স্টেশনে নেমে আবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর যেতে পারবেন মেট্রোতে। এছাড়া পরবর্তীতে নোয়াপাড়া বিমানবন্দর রুটের সাথে একদিকে জুড়ে যাবে কবি সুভাষ বা নিউ গড়িয়া, অন্যদিকে জুড়ে যাবে বারাসাত। অর্থাৎ পুরো রুটটা চালু হয়ে গেলে বহু যাত্রী যাতায়াত করবেন এই স্টেশনের মাধ্যমে। এখানে মোট 5টি রেল ট্র্যাক রয়েছে, ইয়েলো লাইনের জন্য 2টি, অরেঞ্জ লাইনের জন্য 2টি ও একটি জরুরি অবস্থার জন্য। এশিয়ার সবচেয়ে বড় মেট্রো স্টেশনগুলির মধ্যে এটি একটি। জয় হিন্দ এর মোট 14,645 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে এই স্টেশনটি। কি করে পৌঁছাবেন এই মেট্রো স্টেশনে? ছুটির দিনে সপরিবারে বেরিয়ে পড়ুন রানাঘাট থেকে এসি লোকাল ধরে, টিকিট কাটুন দমদম পর্যন্ত। দমদমের ওপর থেকে নিচে নেমে আসুন, এসে ব্লু লাইনে দক্ষিণেশ্বরগামী পরবর্তী স্টেশন নোয়াপাড়াতে নেমে পড়ুন, অবশ্যই টিকিট কেটে। সেখান থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে ইয়েলো লাইনের মেট্রো করে জয় হিন্দ বা মেট্রো স্টেশনে। এখানে পৌঁছতে বাস বা ট্যাক্সি বা অটো টোটো কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কারণ অনেক ক্ষেত্রে আমি খেয়াল করেছি অন্তর্জাল ঘেটে তথ্য বের করে তা আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে কোনো সময় সেক্ষেত্রে ভুল তথ্যও বেরিয়ে পড়ে। তো অবশ্যই আমি সেটা কমেন্ট বক্সের মাধ্যমেই জানতে পারি, কারণ একটা মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, কারণ ইন্টারনেটেও কিন্তু ভুল তথ্য দেখায়। তো সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বিনীত নিবেদন যে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আগামীতে সেই সম্পর্কে কোনো পোস্ট যদি আমি তৈরি করতে চাই বা করি, সেই ভুলটা কিন্তু আমি শুধরে নিতে পারবো। তাই অবশ্যই আপনাদের মন্তব্য এক্ষেত্রে একান্ত কাম্য, যাতে আরও বেশি সমৃদ্ধ হতে পারি। তো এই ছিল মোটামুটি দমদম এয়ারপোর্টের সামনে যে হয়েছে মেট্রো স্টেশন অর্থাৎ জয় হিন্দ, সেই জয় হিন্দ মেট্রো স্টেশনের দৃশ্য। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা মন্তব্য ও প্রতিক্রিয়াই আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায়, ভিডিও বা কন্টেন্ট যাই হোক বানানোর রসদ যোগায়। সবাই ভালো থাকবেন। মেট্রো রেলে এবং ভারতীয় নর্মাল রেলে আপনাদের যাত্রা শুভকামনা করে শেষ করছি আজকের ভিডিও।